আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। আগামী ২৬ আগস্ট বুধবার ঈদে মিলাদুন্নবী উপলক্ষে অনেক মানুষ জানতে চান, এই দিনে কি রোজা রাখা যাবে এবং কোন নামাজ পড়তে হবে, কোন আমল করলে সওয়াব পাওয়া যাবে, দরুদ শরীফ কতবার পড়ব, কোরআন তেলাওয়াত করা যাবে কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন সম্পর্কে আলোচনা করা যাবে কি, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঈদে মিলাদুন্নবীর দিন কি বিশেষ কোনো নামাজ বা বিশেষ কোনো রোজা শরীয়তে নির্ধারিত আছে? আজকের ভিডিওতে আমরা ধীরে ধীরে এই বিষয়গুলো আলোচনা করব। তবে শুরুতে একটি কথা বলে রাখি, এই বিষয়টি নিয়ে মুসলিম সমাজের আলেমদের মধ্যে বিভিন্ন মত রয়েছে। তাই আমাদের উচিত একে অপরকে গালি দেওয়া বা ছোট করা নয়, বরং কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে বিষয়টি বোঝার চেষ্টা করা। কারণ আমাদের সবার লক্ষ্য একটাই, আল্লাহর সন্তুষ্টি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সুন্নাহ অনুসরণ করা। এবার প্রথম যে বিষয়টা আলোচনা করব, ঈদে মিলাদুন্নবী বলতে কি বোঝায়। প্রিয় দর্শক, ঈদে মিলাদুন্নবী বলতে সাধারণভাবে রাসূলুল্লাহের জীবন স্মরণকে বোঝানো হয়েছে। ভারতে 2026 সালের সরকারি ক্যালেন্ডার অনুযায়ী ২৬ আগস্ট বুধবার ঈদে মিলাদুন্নবী পালনের তারিখ দেওয়া হয়েছে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সুনির্দিষ্ট তারিখ নিয়ে ঐতিহাসিক ও আলেমদের মধ্যে মতভেদ রয়েছে। 12ই রবিউল আউয়াল বহুল প্রচলিত হলেও এটিকে সর্বসম্মতভাবে নিশ্চিত জন্ম তারিখ বলা যায় না। তাই আমাদের উচিত তারিখ নিয়ে অতিরিক্ত বিরক্ত না করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা ও সুন্নাহর দিকে মনোযোগ দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কি রেখে গেছেন? তিনি রেখে গেছেন আমাদের জন্য কোরআন শিক্ষা, নামাজ, রোজা, সাদকা, সত্যবাদিতা, মা বাবার সম্মান, আমানতদারি, প্রতিবেশীর হক, গরিব দুঃখীর পাশে দাঁড়ানো এবং সর্বোপরি আল্লাহর ইবাদত। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ হলো তার সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে পরিবর্তন করা। এরপর যে বিষয়টা আলোচনা করব, এই দিনে কি বিশেষ নামাজ আছে। এখন আসি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবীর জন্য কি আলাদা কোনো বিশেষ নামাজ পড়তে হবে? উত্তর হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে 12ই রবিউল আউয়াল বা ঈদে মিলাদুন্নবীর জন্য নির্দিষ্ট কোনো বিশেষ নামাজের প্রমাণ নেই। অর্থাৎ 2 রাকাত, 4 রাকাত, 12 রাকাত এভাবে কোনো নির্দিষ্ট সংখ্যার নামাজকে ঈদে মিলাদুন্নবীর বিশেষ নামাজ হিসাবে নির্ধারিত করার আগে অবশ্যই নির্ভরযোগ্য দলিল জানতে হবে। তবে এর অর্থ এই নয় যে সেদিন নামাজ পড়া যাবে না, বরং অবশ্যই নামাজ পড়তে হবে। কি নামাজ? 5 ওয়াক্ত ফরজ নামাজ, যেমন ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিব নামাজ এবং ইশার নামাজ। কারণ একজন মুসলমানের জীবনে ফরজ নামাজের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো দৈনিক আমল নেই। তাই কেউ যদি বলে ঈদে মিলাদুন্নবীর দিন বিশেষ নামাজ পড়ব কিন্তু 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ব না, তাহলে সে আসল বিষয়টি বুঝতে পারেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার দাবি করলে প্রথমেই নামাজ ঠিক করতে হবে। এরপর যে বিষয়টা নিয়ে আলোচনা করব, নফল নামাজ পড়া যাবে কি। হ্যাঁ, সাধারণত নফল নামাজ পড়া যায়। তাহাজ্জুদ পড়তে পারেন, ইশরাক নামাজও পড়তে পারেন, চাশতের নামাজ পড়তে পারেন এবং তাহিয়াতুল ওযু পড়তে পারেন। সাধারণত নফল নামাজ পড়তে পারেন, কিন্তু এগুলোকে ঈদে মিলাদুন্নবীর জন্য শরীয়তে নির্ধারিত বিশেষ নামাজ মনে করা ঠিক হবে না। অর্থাৎ নফল নামাজ পড়বেন আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসরণের উদ্দেশ্যে।
আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে। কিন্তু এমন বিশ্বাস করবেন না যে 26 আগস্টের জন্য অমুক সংখ্যার রাকাত নামাজ শরীয়তে বিশেষভাবে নির্ধারিত। এখানে পার্থক্যটা বোঝা কিন্তু খুবই জরুরি। এরপর যে বিষয়টা নিয়ে আলোচনা করব, ঈদে মিলাদুন্নবীর দিন রোজা রাখা যাবে কি? এখন আসি সবচেয়ে বেশি প্রশ্ন করা বিষয়টিতে। 26 আগস্ট বুধবার কি রোজা রাখা যাবে? এখানে খুব সতর্কভাবে বিষয়টি বুঝতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার রোজা রাখতেন। তাকে যখন সোমবার রোজা রাখার কারণ সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি তার জন্মের দিনের কথা উল্লেখ করেছিলেন। এই হাদিসের ভিত্তিতে সোমবারের নফল রোজা একটি সুন্নাহ আমল, কিন্তু 26 আগস্ট বুধবার হওয়ায় এটিকে সোমবারের রোজার সঙ্গে এক করে দেখা যাবে না। আর শুধু ঈদে মিলাদুন্নবী পালন করার জন্য প্রতি বছর একটি নির্দিষ্ট দিনকে বিশেষ রোজার দিন বানানো নিয়ে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে, কিন্তু আলেম এটিকে সুন্নাহ সম্মত মনে করেন না। তাই ভিডিওটি দেখছেন এমন ভাই বোনেদের বলবো, আপনি যদি নফল রোজা রাখতে চান তাহলে আপনার নিজের মাযহাব ও বিশ্বস্ত আলেমের কাছে গিয়ে জেনে নিন কিভাবে নিয়ত করবেন এবং কোন দিনের রোজা আপনার জন্য উত্তম। আর যদি বুধবার সাধারণত নফল রোজা রাখেন তাহলে সেটিকে ঈদে মিলাদুন্নবীর বিশেষ রোজা হিসাবে শরীয়তের নির্দিষ্ট বিধান মনে না করাই নিরাপদ। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রোজার উদ্দেশ্যে যেন আল্লাহর ইবাদত হয়, লোক দেখানো নয়, শুধু সামাজিক অনুষ্ঠান নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। এর পরের বিষয় যেটা নিয়ে আলোচনা করব, রোজা রাখলে কিভাবে দিন কাটাবেন। যদি কেউ নফল রোজা রাখেন তাহলে দিনটি সুন্দরভাবে কাটাতে পারেন। সাহরির সময় উঠে খাবার খাবেন, সাহরির পর ফজরের নামাজ আদায় করবেন, এরপর কিছু সময় কোরআন তেলাওয়াত করতে পারেন, দরুদ শরীফ পড়তে পারেন এবং বেশি বেশি ইস্তিগফার করতে পারেন। আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য ক্ষমা চাইতে পারেন। সারাদিন মিথ্যা কথা থেকে বেঁচে থাকবেন, গীবত থেকে বেঁচে থাকবেন, কারো সঙ্গে ঝগড়া করবেন না, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবেন, গরিব মানুষের সাহায্য করবেন, কারো মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চাইবেন, আর ইফতারের সময় আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন। কারণ রোজার আসল শিক্ষা শুধু না খেয়ে থাকা নয়, রোজা আমাদের চরিত্র পরিবর্তনকে শিক্ষা দেয়। যে বিষয়টা নিয়ে আলোচনা করব, দরুদ শরীফ বেশি বেশি পড়ুন। প্রিয় ভাই বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসার একটি সুন্দর প্রকাশ হলো তার উপর দরুদ ও সালাম পাঠ করা। আল্লাহ তাআলা কোরআনে মুমিনদের নবীর উপর দরুদ ও সালাম পাঠাতে নির্দেশ দিয়েছেন। তাই এই দিন হোক বা বছরের যে কোনো দিন আমরা বেশি বেশি দরুদ পড়তে পারি, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। তবে একটি বিশেষ মনে রাখবেন, শুধু মুখে দরুদ পড়লেই হবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আমাদের জীবনে আনতে হবে। তিনি যেমন সত্যবাদী ছিলেন, আমাদেরও সত্যবাদী হতে হবে। তিনি যেমন আমানত রক্ষা করতেন, আমাদেরও আমানত রক্ষা করতে হবে। তিনি যেমন মানুষের প্রতি দয়ালু ছিলেন, আমাদেরও মানুষের প্রতি দয়ালু হতে হবে। এরপর যে বিষয়টা নিয়ে আলোচনা করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন সম্পর্কে কিছু আলোচনা করব। তিনি কেমন চরিত্রবান ছিলেন, আসুন সেই বিষয়টা নিয়ে আলোচনা করি। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে অনেক মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আলোচনা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় জন্মগ্রহণ করেছেন, তার শৈশব কেমন ছিল, তিনি কিভাবে নবুয়াত লাভ করলেন, মক্কায় মানুষ তার সঙ্গে কি আচরণ করেছিল, তিনি কিভাবে মানুষকে ইসলামের দিকে আহ্বান করেছেন, মদিনায় কিভাবে ইসলামী সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, তিনি কিভাবে সাহাবীদের শিক্ষা দিয়েছিলেন, তার পরিবার, প্রতিবেশী ও দরিদ্র মানুষের সঙ্গে আচরণ কেমন ছিল, এসব বিষয় জানা অত্যন্ত
অত্যন্ত উপকারী, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আমাদের জন্য আদর্শ। তবে জীবনী পড়ার সময় যাচাই করা জরুরি। অনেক সময় মানুষের মুখে এমন ঘটনা শোনা যায় যার নির্ভরযোগ্য প্রমাণ নেই। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কোনো ঘটনা বলার আগে যাচাই করুন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে ভুল কথা বলা অত্যন্ত গুরুতর বিষয়। এরপর যে বিষয়টা নিয়ে আলোচনা করব, কোরআন তেলাওয়াত ও ইস্তিগফার। এই দিন আপনি চাইলে কোরআন তেলাওয়াত করতে পারেন। কোরআন শুধু একটি দিনের জন্য নয়, প্রতিদিনের জন্য। আজ থেকে আমরা একটি সিদ্ধান্ত নিতে পারি, প্রতিদিন অত্যন্ত কিছু সময় কোরআন পড়ব। অর্থ বুঝে পড়ার চেষ্টা করবেন, কোরআনের নির্দিষ্ট অনুযায়ী জীবন গড়ব। এর পাশাপাশি বেশি বেশি ইস্তেগফার করতে পারি, বলতে পারি আস্তাগফিরুল্লাহ। নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইতেন। এরপর সাদকা ও মানুষের উপকার কিভাবে করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ছিল মানুষের কল্যাণের শিক্ষা। তাই এই উপলক্ষে আমরা যদি সত্যি ভালো কিছু করতে চাই, কোনো দরিদ্র মানুষকে খাবার দিতে পারি, কোনো অসহায় মানুষকে সাহায্য করতে পারি, কাউকে ঋণ পরিশোধে সহযোগিতা করতে পারি, মা বাবার জন্য কিছু করতে পারি, কোনো এতিম শিশুর পাশে দাঁড়াতে পারি, কোনো অসুস্থ মানুষের খোঁজ নিতে পারি, কোনো মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে পারি। তবে মনে রাখতে হবে, এসব ভালো কাজ শুধু একটি দিনের জন্য নয়, সারা বছরই কিন্তু করা উচিত। এরপর যে বিষয়টা আলোচনা করব, কোন বিষয়গুলো থেকে সবসময় সাবধান থাকবেন। প্রিয় দর্শক, ধর্মীয় কোনো অনুষ্ঠান করতে গিয়ে যেন আমরা হারাম কাজে জড়িয়ে না পড়ি। যেমন অপচয় থেকে দূরে থাকুন, মানুষকে কষ্ট দেওয়া থেকে দূরে থাকুন, এরপর মিথ্যা কথা বলা থেকে দূরে থাকুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে যাচাই না করা কথা প্রচার করবেন না। আর কোনো মুসলমান ভাই আপনার চেয়ে ভিন্ন মত পোষণ করলে তাকে অপমান করবেন না। এই বিষয়টা নিয়ে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে, তাই আমাদের ভাষা হওয়া উচিত ভদ্র, শান্ত এবং প্রমাণ ভিত্তিক কথা আলোচনা করবেন। প্রিয় ভাই বোনেরা, 26 আগস্ট বুধবার ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আমাদের সবচেয়ে বড় শিক্ষা কী? শুধু একটি দিন পালন করা নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ নিজের জীবনে বাস্তবায়ন করা। 5 ওয়াক্ত নামাজ ঠিক করা, কোরআন পড়া, দরুদ পড়া, গুনাহ থেকে তওবা করা, মা বাবার সম্মান করা, মানুষের হক আদায় করা, গরিব দুঃখীর পাশে দাঁড়ানো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিজের জীবনে আনার চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত ভালোবাসা দান করুন, তার সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমাদের নামাজ কবুল করুন, আমাদের রোজা কবুল করুন, আমাদের তওবা কবুল করুন, আমাদের গুনাহ ক্ষমা করুন এবং কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত নসিব করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ভিডিওটি ভালো লাগলে অন্যদের কাছে পৌঁছে দিন, যাতে তারা দিনের গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারে। আল্লাহ হাফেজ।